হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলে আসলাম আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। মোশাররফ করিমের একটা সিরিজের কথা অবশ্যই সবাই জানো, সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল, যেটার বিষয়ে কাউরি অত বেশি ইন্টারেস্ট নাই, কারণ বাংলাদেশে যে ভূতের যে সব ভয়াবহ সিরিজ হয়, ভয়ানক যেসব সিরিজ হয়, আমরা ওইসব কাজ দেখে অভ্যস্ত, তা আমাদের কোনো ভরসাই নেই যে আসলে বাংলাদেশে হরর কোনো সিন ভালো কিছু হবে। যেমন আমরা কিছু মুভি দেখছি, মনা জিন, জিন 2, তারপরে আরও কিছু আছে যেমন ডেড বডি, এরকম লেম মার্কা কাজ দেখে আমাদের আসলে হরর কন্টেন্টের প্রতি বিশ্বাস হারায় ফেলাইছি আমরা। তো এই কারণে আমরা মোশাররফ করিমের এই কন্টেন্টটা কেউ দেখতে চাই না। তো আমাকে যদি জিজ্ঞেস করতো, আমি বলবো যে অবশ্যই যা দেখো, কারণ এটা আসলে প্রমিস করতে পারছে তোমাদেরকে, মানে এমন কিছু প্রমিজিং কাজ এটাতে দেখাইছে। প্রথম যে পার্টটার নাম হয়েছে বোয়াল মাছের ঝোল। তো এটাতে এমন কিছু জিনিস দেখাইছে যে বোঝা যাইতেছে যে না, তাদের সেই এটা আছে, মানে সেই অ্যাট্রাকশনটা ক্যাচ করে নেয় মানুষের। যেমন এই যে বোয়াল মাছের ঝোল, এটা শুরু থেকে দেখানো হয় যে একজন স্টুডেন্ট, তার যে টিচার তার ঢাকা থেকে এমন একটা গ্রামে ডাকে, যে গ্রামে এখনো আধুনিকের কোনো ছোঁয়া নাই। যেমন দেখা গেছে কারেন্ট মানে আছে না থাকার মতো, দিনে 2 ঘন্টা থাকে, তারপরে আর সারাদিনেই থাকে না, তো এটা আছে না থাকার মতো। তারপরে দেখা গেছে যে নেটওয়ার্কের ইস্যু আছে, গ্রামে নেটওয়ার্ক পাই না বললে চলে, এরকম একটা গ্রাম। তো এই গ্রামে স্যার যাওয়ার পরে ওইখানে কিছু কাহিনী ঘটে, যেটা আমি এখন বলবো না, এটা তোমাদের অবশ্যই সিরিজের প্রথম যে পার্টটা এটা চলে আসছে বোয়াল মাছের ঝোল, এটা দেখে তোমরা বুঝতে পারবা, কারণ আমি বইলা দিলে ভাই সবাই ফিকা লাগবে। তোমরা অবশ্যই যায়া দেখো যে আসলে কাহিনী কি হবে, ওইখানে যায়া ওই গ্রামে ওই মাছটা যাওয়ার পরে আসলে কি কাহিনী হয়, এটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। তো এই জায়গায় কিছু কিছু দৃশ্য আছে যেগুলো আসলে মানুষের নজর কাড়ে। যেমন দেখা গেছে গ্রামের সকালে যে নদীতে যে যাইতেছে, গ্রামে স্যার যে যাইতেছে, স্যারের যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটার তার নাম হইতেছে কাজী আজাদ। তো তারা তো অবশ্যই আমরা তুফান সিনেমাতে দেখছি, তুফান সিনেমাতে শাকিব খানের চাচা হিসাবে অ্যাক্টিং করছিল। মনে হইতেছে ওই জায়গায় যে অ্যাক্টিংটা করছিল, যেখানে ছেড়ে আসছে সেখান থেকে শুরু করছে, কারণ অ্যাক্টিংটা খুবই ভালো ছিল। তার টিচার অনুযায়ী যে অ্যাক্টিং ছিল খুবই ভালো ছিল। তো এখানে যে শুরু থেকে দেখানো হয় নদীর দৃশ্য, তারপরে এই জিনিসটা তো ভাই মানুষের মন কাইরাই নেবে, সকালবেলার ওই গ্রামের ওইরকম দৃশ্যটা, এটা সবারই মন কাইরা নেয়। তারপরে আরও কিছু শর্ট আছে, যেমন রাতের কিছু শর্ট দেখছি ভাই, মাথা নষ্ট কর। বিশেষ করে যে এই শর্টটা দেখো তোমরা, এই দিঘিতে মানুষের সাইজের মাছ পাওয়া যায়। তো এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো ভাই, জোনাকি পোকার স্পষ্ট দেখাইতেছে পিছনে, যে জোনাকি পোকা যাইতেছে, উপরে চাঁদ রইছে, নিচে এরা বৈশা মাছ ধরতেছে ভাই, আলাদা একটা সৌন্দর্য এটার ভিতরে। তো এটা দেখে আমাদের বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির অন্তত এই জিনিসটা শেখা উচিত। ক্যামেরা ওয়ার্ক নামে একটা জিনিস আছে, যেটা মানুষের শেখা উচিত, যে ক্যামেরাতে কিভাবে কাজ করতে হয়। আমি খালি ক্যামেরা ধরলাম, কাজটা করলাম, শেষ, এইরকম ছেঁচড়া মার্কা কাজ, টাকা পয়সা নাই। এই নাটকের পিছনে এই যে সিরিজটা, এটার পিছনে কয় টাকা খরচ হয়েছে? একটা সিনেমার বাজেটের কাছে তো এটা কিছুই না, তারপরেও দেখো এটা ক্যামেরার ওয়ার্ক। আর আমাদের বাংলাদেশের সিনেমার ক্যামেরার ওয়ার্ক দেখো, ইদানিং শাকিব খানের 2-3টা সিনেমার ক্যামেরা ওয়ার্ক অনেক ভালো করতেছে, বাকি তো আমি কিছু দেখতেছি না। এই নাটকের কালার গ্রেডিং ভাই মাথা নষ্ট কর। যেমন আমি মনা জিন্টুর কথা বলতেছি, মনা জিন্টুর ভিতরে যেই সব মিউজিক, মানে হরর যেসব মিউজিক দেয়, ওইগুলা ভাই কানে বাজে, ভয় তো লাগবে পরের খবর। আমার মনে হয় যে ভাই এই মিউজিকটা কেন লাগে বন্ধ হয় না, এরকম ফালতু মিউজিক দেয় ভয় পাওয়ার জন্য। অথচ এটার ভিতরে যে মিউজিকটা, এই যে মিউজিকগুলা, যে সাউন্ডগুলা ব্যবহার করছে, গায়ে কাটা দেয়। আমি এটা বলবো না যে খুব ভয়াবহ, দেখলে ভয় লাগে, গা শিরশির করে, মানে ভয়তে হাত পা কাঁপে, এরকম কিছু না। তবে হ্যাঁ, এটা যে সাউন্ডটা, এটা তো তোমার গা শিরশির করাইতে বাধ্য। আর এটা প্রথম পার্ট হয়েছে, তো প্রথম পার্ট যেভাবে বিল্ড আপ দিছে, আমি তো ভাই দ্বিতীয় পার্ট দেখার জন্য খুবই এক্সাইটেড। তোমরা অবশ্যই যা দেখো, যার অবশ্যই ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারবো যে ভালো লাগবে। আর ভাই অ্যাক্টিংয়ের কথা কি বলবো, মোশাররফ করিমের কথা তো ভাই আমি কিছুই বলতে চাই না। ও যখন ওর মাস্টারে যখন গল্প শোনায়, আমার মনে হইতেছিল যে আমাদের গ্রামে কিছু চাচা আছে না, খুব ভালো গল্প বলে, মনে হইতেছে যে পাশে বসে গল্প বলতেছে, আমি শুনতেছি, এরকম একটা ফিল দেয়।
তো এই মানুষটা এমন একটা অ্যাক্টর যে অ্যাক্টিং করলে অ্যাক্টিংয়ের ভিতরেও ঢুকা যায়, মানে ওর আত্মা যে অ্যাক্টিংয়ের ভিতরে ঢুকা যায়, এত ভালো অ্যাক্টিং করে, রিয়েলিস্টিক মনে হয়। তো ভাই কোনো দিক থেকে ভাই বোর হবে না। এই যে 40 মিনিটের যে তোমার যে কন্টেন্টটা, এটা যে তুমি শুরু করবা, তুমি কোন দিক থেকে শুরু হয়েছে কোন দিক থেকে শেষ হয়েছে এটা তুমি টেরও পাবা না। তোমরা যখন শেষ হবে তখন বলবা শেষ হয়ে গেল, এইটুকুই বলবা, আর কিছু বলবা না। এতটাই ভালো লাগছে আমার কাছে। তোমরা অবশ্যই যা দেখো, ভালো কাজটা সাপোর্ট করো, নাইলে ভাই ভালো কাজ আসবে কোন জায়গা থেকে যদি তোমরা ভালো কাজ না সাপোর্ট করে হাবিজাবি কাজ সাপোর্ট করো। যাক, সবাই দেখে অবশ্যই আমাকে মন্তব্য করো, যদি খারাপ লাগে অবশ্যই এসে আমার বইলা যায় যে ভাই তুমি বলছো খারাপ লাগছে। যদি ভালো লাগে সেটাও জানাও, যদি খারাপ লাগে সেটাও জানাও। কমেন্ট বক্স তো অবশ্যই ওপেন থাকবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা। তো এগুলো করতে তো ফ্রি, টাকা লাগে না, অবশ্যই করে দিও। আর ততদিনে তোমরা সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।